إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই জবান খুলে আমার সাথে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই বিশ্বনবীর মহব্বতে কণ্ঠের আওয়াজগুলোকে ছেড়ে দিয়ে প্রাণ ভরে সবাই দরুদ পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম ও নবী এত জাদু এত মধুময় ও নাম নিয়ে ফুল সুরভি চড়ায় ও নামে এত জাদু এত মধুময় ও নাম নিয়ে ফুল সুরভি চড়ায় ও নামের সুর তুলে শুধু আমি চাই হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম আমরা সবাই কেমন আছি পিছনের ভাইয়েরা কথা বলে না কেমন আছি আমরা যুবক ভাইয়েরা কেমন আছি আমরা যুবকরা ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা দেখে না দেখে কে সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি আমরা প্রশংসা করলাম কার আল্লাহর প্রশংসা করতে পেরে খুশি না বেজার কম কম না বেশি বেশি আলহামদুলিল্লাহ আমরা খুশি হয়েছি কারণ আপনাকে আমাকে সুন্দর করে নির্মাণ যিনি করেছেন তিনি কে তিনি কে আসমান বানিয়েছেন কে জমিন বানিয়েছেন কে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কত সুন্দর করে সৃষ্টি করেছেন কখনো কি গবেষণা করেছেন হ্যাঁ ক্ষমতা পাওয়ার পরে শুধু লাপান না খেয়ে ফেলাম সব কিছু আমরা আজকে কোরআন এবং সুন্নাহর আলোকেই কথা শুনব অনেক মানুষ বলে আজকের এই প্রোগ্রামটি হচ্ছে মসজিদ কেন্দ্রিক মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই তাফসির মাহফিলটি আমার আগে চমৎকার করে কথা বলছিলেন কোরআন এবং সুন্নাহ থেকে রিলি করে করে কথা বলেন হাফিজ কারি হযরত মাওলানা মুফতি মামুনুর রশিদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি সবাই পড়ে না আমিন ভাইজান কোরআন এবং সুন্নাহর আলোকে কথা বলছিলেন এই রকম
প্রতিদিন কোরআন এবং সুন্নাহ থেকে কথা হচ্ছে, এটা হবে না বন্ধ হবে? এটা চলবেই, কারণ জমিন তো আল্লাহ, আসমান তো আল্লাহ, আমি তো আল্লাহ, আমি তো আমার না, আমি আমার না, কথা কয় না? কন্ট্রোল কার? এটা বলতে আমার খুব ভালো লাগে, আমি আমার না। আমি যে আমার না, আমি তো সেই রবের, আমার উপরেই তো আমার নিজের কর্তৃত্ব নেই। তারা যদি কোরআনে হাত লাগাতে আসে, খবর আছে না নাই? কোরআনে হাত দিতে এসো না, পুরে সরকার হয়ে যাবে, কথা কয় না? তো কোরআনের মাহফিলগুলো থেকে আমরা হক কথাগুলো, যারা কোরআন এবং সুন্নাহর আলোকে কথা বলেন মাঠে ময়দানে, আমরা এই হক কথাগুলো বলি। তো একদল মানুষ এটাকে রাজনীতি ভেবে নেয়। কি ভেবে নেয়? বিরক্ত হচ্ছেন আপনারা? ওঠাওটি একজন উঠবেন না, সমস্যা হবে বলবে দোয়া করে দেবো, কোনো সমস্যা নেই, কিন্তু উঠে কষ্ট দিবেন না, আমি কিন্তু আপনাদের মেহমান। বুঝতে পেরেছেন তো? হক কথা কইলেই চোর চুরি করছে এটা বললে হয়ে যায় রাজনীতি। এই দেশে দুর্নীতি আছে না নাই? আমরা তো কিছুদিন পূর্বে দেখলাম দুর্নীতিবাজের জোয়ার, কথা কয় না? দুর্নীতিবাজের জোয়ার উঠেছে, ওদের বিচার হয় না। দুর্নীতিবাজ টাকা বাইরের দেশে পাচার করার সুযোগও পেয়ে যায়। আবার দেখা যায় দুর্নীতিবাজ বের হয়েছে রাতের অন্ধকারে নেয় উধাও। আচ্ছা, এই কথাটা যদি এখন আমি বলি, এটা কি রাজনীতি হবে? কোন দেশে বসবাস করি? হায় হায়, চুরি করছে, আমার দেশের টাকা পাচার করছে, আমার দেশকে অর্থনীতিভাবে পঙ্গু করছে, আর এই কথা বললেই নাকি রাজনীতি হয়ে যায়। ওই যেই মানুষগুলো এই কমেন্ট করে, তারা এই স্টেজে উঠবে, উঠে বলবে আমার নেত্রী কি কম করছে নাকি? আমার নেত্রী সব করে দিয়েছে, আমার নেত্রী এই 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 দিয়েছে, ভোট আমাদেরকে দেবেন না তো কারে দেবেন? ওটা কি রাজনীতি হয় না? ওইটা যে বলছে ওটা রাজনীতি হয় না? তো হুজুর যখন কোরআন এবং সুন্নাহর আলোকে, আমি হুজুর তো বলি না যে আমাকে ভোট দেবেন, আমি কি সেই কথা বলি? আওয়ামী লীগের ভাইয়েরা থাকতে পারেন, বিএনপির ভাইয়েরা থাকতে পারেন, জামাতের ভাইয়েরা থাকতে পারেন, চরমনায়ের ভাইয়েরা থাকতে পারেন, আপনাদেরকে বলছি ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আপনার দল যদি কোরআনের বিরোধিতা করে, তার সাথে যে মুসলিম সম্পর্ক থাকবে না। বাবা যদি কোরআনের বিরোধিতা করে, বাবার কথা ততক্ষণ পর্যন্ত মানা যাবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক না হয়। কথা বলেন ঠিক কিনা? লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর কথার বাইরে অন্য কারো কোনো কথা চলবে না। আপনি আওয়ামী লীগ করছেন, দল করতে গিয়ে দল কানা। আপনি বিএনপি করছেন, দল করতে গিয়ে দল কানা। আপনি জামাত করছেন, আপনি দল করতে গিয়ে দল কানা হওয়া যাবে না। জামাত ইসলামও যদি কোরআনের বিরোধিতা করে, আমরা যেমনটি করে প্রতিবাদ করব। আওয়ামী লীগ যদি কোরআনের বিরোধিতা করে, আমরা সেখানেও প্রতিবাদ করব। কারণ হচ্ছে কোরআন আমার জীবন, কোরআন আমার মরণ, কোরআন আছে সফলতা আছে, কোরআন নেই সফলতা নেই। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবী ছিল অন্ধকার, কোরআন এই পৃথিবীকে আলোকিত বানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এখন আপনাকে চয়েস করতে হবে কোন দলটা কোরআনের রাজ কায়েম চায়। যারা চায় বাংলার জমিন কোরআনের জমিন হোক, যারা চায় তাদের সাথে থাকার দরকার আছে না নাই? কারণ দল হচ্ছে দুইটা। কয়টা? একটা হলো হিজবুল্লাহ, আরেকটা হচ্ছে হিজবুশ শাইতান। আপনি যে দলের সাথে আছেন, সেই দলের কর্মকাণ্ডগুলো যদি আল্লাহর দলের সাথে মিলে যায়, মানে হিজবুল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে যায়, তাহলে তো কোনো সমস্যা নেই। আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই, কারণ আপনিও মুসলিম, আমিও মুসলিম। আপনিও কোরআন বিজয় চান, আমিও চাই, আপনার সাথে তো দ্বন্দ্ব নেই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার দল যদি, আপনি দল করতে গিয়ে আপনার দল কোরআন মানে না, আল্লাহ মানে না, রসুল মানে না, আপনি কোনো প্রতিক্রিয়া আপনার নেই, কোরআনের বিরোধিতা করছে, আপনার একটুও লাগে না, তাহলে তো বুঝতে হবে ওই দলের। কথা কন ঠিক কিনা? এখন কথা হচ্ছে, আমরা বিগত সময়গুলোতে দেখেছি কোরআনের মাহফিলে বাধা দেওয়া হতো,
বাংলার জমিনে কয়টা যাত্রা পালায় বাধা দেয়া হয়েছে? হয়েছে কি? হয় নাই। কিন্তু কোরআনের তাফসির মাহফিলে বাধা দিয়ে দিয়ে কোরআনের মাহফিলগুলো বন্ধ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেই কোরআনের পাখির কথা শুনে মানুষ অন্য ধর্ম অবলম্বী তার হাতে হাত রেখে মুসলিম হয়েছে, যিনি আমাদের গৌরব, আমাদের কোরআনের পাখি ছিলেন। আমরা অনেক সময় পার করেছিলাম, তারপরও আশা ছিল, বুকে স্বপ্ন ছিল যে কোরআনের পাখি আবারও আমাদের মাঝে আসবে, কোরআন এবং সুন্নাহ থেকে সুমধুর কণ্ঠে কোরআনের বাণীগুলো ছড়িয়ে দেবেন। কিন্তু সেই আশা আমাদের পূরণ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে চোর বাটপাটদের তারা মূল্যায়ন করেছে। আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, বিএনপিও যদি চোর বাটপাটদের সাপোর্ট করে, বাংলার জমিন এমন জমিন, বাঙালি জাত হচ্ছে সেই জাত যেই জাতি ভাষার জন্য রক্ত দিয়েছে, এই ভূখণ্ড স্বাধীন করবার জন্য রক্তের নদী বইয়ে দিয়েছে। সেই দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড আপনি চালু করবেন, বাঙালি এটা মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? রাজনীতি করতে হলে কোরআন এবং সুন্নাহর আলোকেই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ যাবৎ পর্যন্ত আমরা দেখেছি যারা রাজনীতি করেছে, রাজনীতির নাম কেন দিয়েছেন? ওটা রাজনীতি না, ওটা তো পেটনীতি। রাজনীতি নাম চেঞ্জ করে আপনি পেটনীতি দেন। যারা মানুষের জন্য কল্যাণে কাজ করে তারাই করে রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ারা আমার, ভুল বোঝা যাবে না। যুবক ভাই যারা আছেন, যে যেই দলের হন না কেন, মরণ কিন্তু হবেই, যেতে কিন্তু হবেই জাগা মতো। অনেক বড় বড় নেতা ছিল, আজ নেই। এই জন্য আমরা কেউ বিভেদ করব না। আওয়ামী লীগ তো আমার ভাই, বিএনপি তো আমার ভাই। আপনার আমার এমন একটা পরিচয় আছে, যেই পরিচয়, যেই বন্ধনটা হচ্ছে ঈমানের বন্ধন। কথা বলেন ঠিক কিনা? এমন একটা বন্ধন, ফিলিস্তিনে দেখেন মুসলমান মার খায়, আমরা কান্না করি। এটা হলো ঈমানের বন্ধন। কারণ আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, পৃথিবীতে যত মুসলমান আছে সকল মুসলমান একটা দেহের মতো। কিসের মতো? সমস্ত মুসলমান একটা দেহের মতো। শরীরের যে কোনো অঙ্গে যখন আঘাত লাগে, পুরাটা শরীরের মধ্যে ওই আঘাতটা অনুভব হয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনে মুসলমানদের রক্ত ঝরে, আমরা কান্না করি, আমরা মিছিল করি, মিটিং করি। এটা ঈমানি শক্তি, ঈমানের বন্ধন আছে, এই জন্য আমরা সেখানে প্রতিবাদ করি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনার আমার ঈমানের বন্ধন আছে। আওয়ামী লীগ আমার ভাই, বিএনপি আমার ভাই। তবে ভুল করেছেন, একজন ভুলটা ধরিয়ে দিচ্ছে, আপনি মানেন না কেন? সমস্যা কোথায়? আমি একজন আরেকজন গ্লাসের মতো হতে পারি না? গ্লাসের মতো হয়ে যাব। আওয়ামী লীগের ভাইয়েরা ভুল করেছে, আমরা বলবো ভাইজান এটা ভুল হয়েছে, ঠিক করে নেন, এই কাজটা করা ঠিক হয় নাই। বিএনপির ভাই ভুল করলে আমরা বলবো এটা ঠিক হয় না, ঠিক করে নেন। গ্লাসের সামনে যখন আপনি দাঁড়িয়েছেন, দেখবেন গ্লাস আপনাকে কমিটমেন্ট দিচ্ছে, হুজুর টুপিটা তো বাঁকা হয়েছে, ঠিক করে নেন। দাড়িগুলো আঁচড়িয়ে নেন, এলোমেলো হয়েছে। আমরা কি একজন আরেকজন এমনটি হতে পারি না? পারা যাবে? পারা যাবে তো? কারণ আপনি আমি যদি একটা প্ল্যাটফর্মে আসতে পারি, ইসলাম বিজয় হবেই হবে, হবেই হবে। কিন্তু আজকে বড় দুঃখ হচ্ছে, মুসলমানকে সহ্য করতে পারে না। বিজয় চাইলে দুটো কাজ করতে হবে। কয়টি কাজ? মুসলমানরা এই বিশ্ব শাসন করেছে, আজকে আমরা শাসন করছি না, আমরা শাসিত হচ্ছি। কথা বলেন ঠিক কিনা? কত জায়গায় তাফসির মাহফিল, কোরআনের রাজ কেমনে কায়েম হবে? আপনার বাড়িতে কোরআন নাই কেন? কোরআনের সৈনিক আপনি বলছেন আল কোরআনের আলো, সংসদে যা আলো, আল কোরআনের রাজ কায়েম করছে। সন্তানকে কোরআন শিখান নাই কেন? ও টাকা নাই এই জন্য বলছেন একটা, করছেন আর একটা। কেন? এমনটি করা যাবে না। রিয়েল চিন্তা ভাবনা আনতে হবে। কোরআন আপনাকে জানতেই হবে, কারণ কোরআন ছাড়া সফলতা পাওয়া যাবে না।
আপনি আমি যারা এখানে আছি, আজকে প্রথম মেসেজ হচ্ছে আমাদের মধ্যে ভুল করবে, ছোটরা ভুল করবে, বড়রা শুধরিয়ে দেবে। যেই যার সামনে ভুল করবে, সুন্দর ভাষায় সুন্দর আচরণের মধ্য দিয়ে আমরা এগুলো ক্লিন করব। দেখবেন ভালোবাসার একটা প্রাচীর কায়েম হবে। ইহুদি খ্রিস্টানরা এখানে বারবার আঘাত করতে চাইবে, কিন্তু রিটার্ন ব্যাক হবে, তারাই পরাজিত হবে, আমরাই জয়ী হব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলছেন, ও আমার গোলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। রব্বুল আলামিন বলছেন, ও আমার গোলাম, আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীদের দুটো আদর্শ ছিল। কয়টা আদর্শ? সবাই একটু বলবেন কয়টা আদর্শ? দুইটা আদর্শ ছিল। প্রথম নাম্বার আদর্শ হচ্ছে একজন মুমিন আর একজন মুমিন জানের জান হবে, প্রাণের প্রাণ হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীদের প্রথম নাম্বার আদর্শ হচ্ছে একজন মুমিন আর একজন মুমিন জানের জান হবে, প্রাণের প্রাণ হবে। হওয়ার দরকার আছে না নাই? একজন মুমিন আর একজন মুমিনের যখন বন্ধু হয়ে যাবে, ইহুদি খ্রিস্টানরা সেখানে সুযোগ নিতে পারবে। কিন্তু আজকে বাস্তবতা হচ্ছে একজন নামাজি আর একজন নামাজিকে দেখতে পারে, একজন টুপিওয়ালা আর একজন টুপিওয়ালাকে দেখতে পারে না, মাদ্রাসার ছাত্র কলেজের ভাইদেরকে দেখতে পারে না, কলেজ ভার্সিটির ভাইয়েরা মাদ্রাসার ছাত্র ভাইদেরকে দেখতে পারে না। মুসলমানদের মধ্যে বিভেদ থাকা যাবে না। এই জন্য রব্বুল আলামিন আবার বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। রব্বুল আলামিন পরামর্শ দিচ্ছেন, ও আমার গোলাম, তোমরা একটা প্ল্যাটফর্মে থাকো, আমার এই রজ্জুকে শক্ত করে ধরো, বিজয় কিন্তু তোমরাই হবা। সুবহানাল্লাহ। তাহলে প্রথম আদর্শ হচ্ছে আমরা একে অন্যের বন্ধু হয়ে থাকব। আজকে বাংলাদেশের সকল মুসলমান যদি চায়, সত্যি আমরা চাই আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে, আগামীর রাষ্ট্রপ্রধান এমন একজন রাষ্ট্রপ্রধান আমরা দেখতে চাই যার ইমামতিতে মরণের আগে 2 রাকাত সালাত আমরা আদায় করতে পারবো। এই রকম যোগ্য একজন রাষ্ট্রপ্রধান আমরা চাই। আমরা যদি সংগ্রাম করি, আল্লাহর কাছে দোয়া করতে থাকি, আমার বিশ্বাস রব্বুল আলামিন আপনাকে আমাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রকৃত উত্তরসূরি আমাদেরকে দান করবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখা যায় চোর বাটপার, নেতা নীতি নাই, শুধু ভোগ করে, চরিত্র ঠিক নেই। এইরকম মানুষ আছে না নাই? এইরকম মানুষ আছে না নাই? একজন ভালো মানুষ নির্বাচন করছে, ওরে ভোট দেয় না, ভোট দেয় ওরে। আছে না নাই? কারণ আমরা তো এখন নেতা নির্বাচন করি দেশের জনগণের কল্যাণে করি না, ব্যক্তি স্বার্থের জন্য নেতা নির্বাচন করি। অমুকে যদি ক্ষমতায় আসে আমারে আর ধরে কি? আছে না নাই? আছে না নাই? তাহলে প্রিয় ভাইয়েরা আমার, আমাদের প্রথম কাজ হবে আমরা একজন মুমিন আর একজন মুমিন বন্ধু হয়ে চলবো। রাজি আছি তো? আমরা দুশ্মনী করব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে তিনি দূরে ঠেলে দিতেন না, তিনি কাছে টানতেন। কি করতেন? কাছে টানতেন। দ্বিতীয় নাম্বার আদর্শ হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীদের দ্বিতীয় নাম্বার আদর্শ হচ্ছে মুমিনরা কাফেরদের সাথে কখনো আপোষ করে? কাফেরদের সাথে আপোষ করা যাবে নাকি? কিন্তু আজকে আমরা কাফেরদের সাথে আপোষ করি, আছে না নাই? বাংলার জমিনে আমরাই দেখেছি মুসলমানকে দেখতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে কালিমা লেপন করা হয়, মুসলমান ঘরে বসতে থাকতে পারে নাকি? মুসলমান প্রতিবাদ করবে, রক্ত দেবে, এটা হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা প্রতিবাদ করেছি, আমরা রক্ত দেওয়ার জন্য রাজপথে নেমেছি। একদল সেই দাদা বাবুদেরকে খুশি করবার জন্য নিরহ মুসলমানদের উপর গুলি চালিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তারা মুসলমানদেরকে সহ্য করতে পারে না, তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকবার জন্য কাফের মুশরিকদের সাথে আতাত করে, আছে না নাই? কিন্তু রব্বুল আলামিন বলছেন একজন মুমিন আর একজন মুমিন
জানের জান হবে, প্রাণের প্রাণ হবে, নিজের খাবার উঠিয়ে দেবে অন্য আরেকজন ভাইয়ের মুখে। কিন্তু মুসলমানকে দেখতে পারে না। কিন্তু আজকে কাফেরদের সাথে চমৎকার সম্পর্ক আছে না নাই? আজকে যদি এই দুইটা কাজ করতে পারি আমরা, একজন মুমিন আরেকজন মুমিন বন্ধু হয়ে থাকবো, তাহলে কাফের মুশরিকরা দূর থেকে সুযোগ নিতে পারবে না। কিন্তু আজকে আমরা যখন দেখি চরমোনায় জামাত এই সেই মারামারি শুরু হয়ে গেছে, মুসলমানদের মধ্যেই যখন মারামারি শুরু, তখন দেখে সুযোগ এইটাই, এই সুযোগ কাজে লাগাতে হবে। কিন্তু সেই সুযোগ তাদেরকে দেওয়া যাবে, কুড়াল দে বাঁশ কাটে, কি করে? কুড়াল দে বাঁশ কাটে। বাঁশ এখন কুড়ালকে বলে, আমাকে যে কাটছেন আমার তো কষ্ট হয়। কুড়াল এখন বাঁশকে বলতেছে, আমার কি কাটার শক্তি আছে? আমার পাছায় ওই যে আপনার জাতি ভাই ঢুকছে, তাই তো আমাকে কাটতেছে। কথা বলেন। আজকে মুসলমানদেরকে কেউ কাটতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানের ছিদ্র দিয়ে মুনাফিক মার্কা মুসলমান না ঢুকবে। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলার জমিনে মুনাফিকের সংখ্যা কম না বেশি? বেশি। প্রিয় ভাইয়ারা আমার, আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলবো, দল মত নির্বিশেষে আমরা সবাই মুসলিম, আমরা কোরআন বিজয় চাই। কোরআন ছাড়া মানুষের অধিকার কেউ দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই কোরআন বিজয় চাই কি চাই না? কারা কারা চান আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক? আমরা সবাই চাই তো? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে। একটু হাত নাড়াচাড়া করেন তো ভাইজান, একটু এক্সারসাইজ করেন, এনার্জিটা ফিরে পাবেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে। লিল্লাহে তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কোরআনের প্রকৃত সৈনিক হিসাবে কবুল করুন। সবাই পড়েন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে আমি একটা সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সাবজেক্টটা একটু ওপেন করে দেই। আজকে আমরা একটা সাবজেক্ট নিয়ে আলোচনা শুনব। সাবজেক্টটি হচ্ছে, আমরা সবাই প্রকৃত মুমিন হতে চাইলে আপনার আমার যে 5টি বৈশিষ্ট্য থাকতে হবে। একজন প্রকৃত মুমিন বান্দার 5টি বৈশিষ্ট্য আজকে আমরা জেনে যাব। কয়টি বৈশিষ্ট্য? আপনি নিজেকে মুমিন দাবি করছেন, আমরা সবাই মুমিন দাবি করি কি করি না? আমি একজনকে বললাম আপনি প্রকৃত মুমিন, আল্লাহ বলছেন এটা এলাও হবে না। তুমি যদি প্রকৃত মুমিন হও তাহলে তোমার কিছু কোয়ালিটি থাকবে। কি থাকবে? তোমার কিছু কোয়ালিটি থাকবে। যুবক ভাই যারা আছেন, ওর ঈমান কেমনে আনতে হয় আমাদের যুবক ভাইয়েরা জানে না। যুবকরা আজকে জানে গান বাজনা, যুবকরা পারে ইংলিশ। আজ যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবক সন্তানকে নিয়ে বাবা পেরেশান, বাবা ইয়াবা আছে না নাই? সন্তানগুলোকে প্রকৃত মুমিন বানাতে হবে। ইমানদার দাবি করার বিষয় নয়, ইমানদার প্রকৃত ইমানদার হতে চাইলে আল্লাহ যে গাইডলাইন দিয়েছেন এটা ফলো করতে হবে। তাহলে আজকে আলোচনার সাবজেক্ট হচ্ছে একজন প্রকৃত মুমিন বান্দার 5টি বৈশিষ্ট্য। কয়টি বৈশিষ্ট্য? সবাই কথা কয় না, রাগ করেছেন আপনারা যদি আমার সাথে একটু কথা না বলেন তাহলে হয়তো বা আমার আলোচনা সেরকম হবে না। সবাই একটু কথা বলবেন। একজন প্রকৃত মুমিন বান্দার কয়টি বৈশিষ্ট্য? 5টি বৈশিষ্ট্য আমরা জানব। প্রকৃত মুমিন বান্দার 5টি বৈশিষ্ট্য, এগুলো জানার পরে একটু আমরা ভেরিফাই করব এই বৈশিষ্ট্যগুলো, আমি যে মুমিন দাবি করছি এই বৈশিষ্ট্যগুলো আমার মধ্যে আছে কি না। যদি না থাকে এগুলো আমরা এই গুণগুলো, এই বৈশিষ্ট্যগুলো অর্জন করব। রাজি আছি তো? ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রকৃত মুমিন বান্দার 5টি বৈশিষ্ট্য, এই সাবজেক্টের উপর আলোচনা ওপেন করার জন্য আমি আপনাদের সামনে মহাবিশ্বের চিরবিস্ময় বিপন্ন পৃথিবীর অনিবার্য ঠিকানা আল কোরআন আল কারীমের সূরাটির নাম হচ্ছে সূরাতুল আনফাল। নাম কি? সবাই একটু বলেন না। হ্যাঁ, একটু কথা বলেন সবাই। পিছনের ভাইয়েরা রাগ করেছেন, সবাই একটু বলেন সূরাটির নাম কি? কথা কয় না।
মানে এমন ভাবসাব, আল্লাহ চাইলে মনে হয় জবান আর বন্ধ করতে পারবে না। আল্লাহ পারবে না? নেতা নেত্রীর স্লোগানতে এত আসতে হয় না, কোরআনের একটি সূরার নাম বলবেন, এটাও আপনারা বলতে চাচ্ছেন না। তো যাই হোক, আপনাদেরকে যদি ঠেলাঠেলি শুরু করি রাত ফুরায় যাবে, সব এলাকার শ্রোতা সমান না। তবে আমার একটা অভিজ্ঞতা, জয়পুরহাট এরপরে ডুগডুগি এই সাইটে মোটামুটি শ্রোতারা অনেক সজাগ, তাদেরকে টাচ করা মাত্র তারা একদম মানে কথা বলে, তারা চুপ করে থাকে না। আমি যেন সেই অভিজ্ঞতাটা আজকে অর্জন করতে পারি। সূরাটির নাম কি? সবাই সূরাটির নাম কি? সূরাতুল আনফালের 2 এবং 3 নাম্বার। কয়টি আয়াত? 2 এবং 3 নাম্বার, মোট 2টো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 2টো আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন প্রকৃত মুমিনের 5টি বৈশিষ্ট্যের বর্ণনা দিয়েছেন। কান দুটো খাড়া করে দেন, দিয়ে এগুলো মেমোরিতে ঢুকান। ওয়াজ শুনতে এসেছেন, এগুলো যদি বাড়িতে না নিয়ে যান তাহলে কিন্তু কোনো কাজ হবে না। এই জন্য আমরা কান দুটো খাড়া করে দেই, আলোচনাগুলো রিসিভ করি, একটা একটা করে রিলি করে বলছি, আপনারা একটু রিসিভ করেন। শুরু হয়ে গেল প্রকৃত মুমিন বান্দার 5টি বৈশিষ্ট্য। রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় তারা প্রকৃত মুমিন যাদের সামনে আমি রবের জিকির করা হলে, আমি রবের কথা আলোচনা করা হলে যাদের হৃদয়ের মধ্যে কম্পন শুরু হয়ে যায়, যাদের হৃদয়ের মধ্যে সাইলেন্ট বাজতে শুরু করে দেয়, রব্বুল আলামিন বলছেন তারাই হলো প্রকৃত মুমিন। তাহলে যারা প্রকৃত মুমিন বান্দা হবে তাদের প্রথম বৈশিষ্ট্য হবে তাদের হৃদয়ের মধ্যে কার ভয় থাকবে? সবাই একটু বলবেন, কার ভয় থাকবে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। আল্লাহু আকবার। আল্লাহর ভয় থাকে, এই জন্যই মুমিন কোন শীতের মধ্যে শুয়ে থাকে না, ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদের দিকে দৌড়াইতে থাকে। কার ভয়ে? এই জন্য রব্বুল আলামিন বললেন, ও গোলাম, তুই যদি নিজেকে প্রকৃত মুমিন দাবি করিস তাহলে তোর হৃদয়ের মধ্যে কেবলমাত্র ভয় থাকবে আমার। প্রকৃত মুমিন যারা হবে তারা পুলিশকে ভয় করে না, তারা র্যাবকে ভয় করে না, তারা দাদাবাবুকে ভয় করে না, ওরা ভয় করে কারে? আর যারা রবকে ভয় করে, রব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রব্বুল আলামিন বলছেন, যারা আমি রবকে ভয় করে, যারা মুত্তাকি পরহেজগার, যাদের মধ্যে তাকওয়া আল্লাহ আছে, তারাই আমার কাছে সেরা। সুবহানাল্লাহ। তাহলে আমরা ভয় করব কারে? আল্লাহকে ভয় করবেন। আল্লাহকে ভয় করবেন, আপনার দ্বারা কোনো অপরাধ হবে না। যারা আল্লাহকে ভয় করে তারা মানুষকে 1 নাম্বার বলে 2 নাম্বার জিনিস দেয় না। যারা আল্লাহকে ভয় করে তারা দেশের সম্পদ অন্য দেশে পাচার করতে পারে নাকি? কারণ রব্বুল আলামিন আবার অন্যত্র জায়গায় বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তোমরা ওই দিনকে ভয় করো। কোন দিন? সবাই একটু কথা বলবেন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তোমরা ওই দিনকে ভয় করো। ওই দিনটা কোন দিন? মুফাসসিরিনে কেরাম বলেন, ওই দিনটা হচ্ছে আখিরাতের দিবস। ওই আখিরাতের দিবসের জবাবদিহিতার ভয় ঢুকিয়ে দিলেন কে? আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, মা বোনেরা আলোচনা শুনছেন, মায়েদের হৃদয়ের মধ্যে যখন আখিরাতের জবাবদিহিতার ভয় থাকবে, মায়েদের দ্বারা বেপরদা হবে নাকি? আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আখিরাতের জবাবদিহিতার ভয় যখন আপনার আমার মধ্যে থাকবে, তখন আপনার আমার দ্বারা কোনো অপরাধ হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আখিরাতের দিবসটা কতটা ভয়ঙ্কর হতে পারে, যেদিন আপনার মা আপনারে চিনবে না, যেদিন আপনার বাবা আপনারে চিনবে না, যেদিন আপনার ভাই আপনারে চিনবে না,
যেদিন কেউ আপন হবে না। আপনি একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছেন না, মাকে ডাক দিয়ে বলা হবে আপনার সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছে না। মাকে যখন বলা হবে মা বলবে দুনিয়াতে আমার বিবাহ হয় নাই, আমার সন্তান ছিল না, অথচ মা সন্তানের জন্য দুনিয়াতে জীবন দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? এমনও মা আছে সন্তান জন্মে গ্রহণের পরে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, বাবা ইন্তেকাল করেছে, মা যুবক মানে একদম যৌবন আছে, তাগড়া, অথচ অন্য জায়গায় বিবাহ হয় না, সন্তানের মুখের দিকে তাকিয়ে। কথা বলেন ঠিক কিনা? চাইলে বিবাহ বসতে পারে, কিন্তু সন্তানকে কে লালন পালন করবে? ওই মাকে জিজ্ঞেস করা হবে আপনার সন্তানকে তো চমৎকার মহাব্বত করতে, তোমার সন্তান আজকে একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছে না। মা বলবে দুনিয়াতে আমার বিবাহ হয় নাই, আমার সন্তান ছিল না, আমার ছেলে ছিল না, আমার মেয়ে ছিল না, আমার স্বামী ছিল না, আমার ফ্যামিলি ছিল না। মা সন্তানের কাছ থেকে বিদায় নেবে। এইবার বাবাকে নাক দিয়ে বলা হবে ও বাবা তোমার সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছে না। বাবা ডাক দিয়ে বলবে আমি তো বিবাহ করি নাই, আমার কোনো সন্তান ছিল না, আমার ফ্যামিলি ছিল না, আমার বিবি ছিল না। বাবা সন্তানের কাছ থেকে দৌড়াইতে থাকবে। এইবার ভাইকে ডাক দিয়ে বলা হবে ভাই ভাইয়ের পরিচয় দেবে না, বোনকে বলা হবে বোন বোনের পরিচয় দেবে না। ও যুবক, যেই নেতার ইশারায় মানুষ খুন করেছো, যেই নেতার ইশারায় মানুষকে গুণ করেছ, মুফাসসিরের হাতে গায়ে হাত উঠিয়েছো, মানুষ হত্যা করেছো, দুর্নীতি করেছো, ওই দিন বুঝি ওই নেতা আপনার পাশে থাকবে। কেউ কথা কয় না। হ্যাঁ হ্যাঁ, কি যে বাজে অবস্থা, কথা কর না কেন রে ভাই? শোনেন, বক্তা তখনই ভালো ওয়াজ করতে পারবে যখন আপনাদের রেসপন্স ভালো থাকবে। সব মনে হয় ঘুমাইতেছে, কি মন খারাপ করছেন আপনারা? মন খারাপ করছেন তো কথা কর না কা? হ্যাঁ, সেকেন্দারের বাপ বাপজান ঘুমাইতেছে, বাপজান কইতেছে মাহফিল আয়া ঘুমাইলে হইব। কোরআনের কথাগুলো শুনতে হবে। হাসির খোরাক দিচ্ছি না। তাহলে আখিরাতের দিবস বড্ড ভয়ঙ্কর, যেদিন কেউ কারো হবে না। যুবক, কার জন্য আখিরাত নষ্ট করছো? কোন মেয়েটির জন্য আখিরাত নষ্ট করছো? তুমি একটা মেয়ের প্রেমে পড়েছো, তোমার চেহারা ভালো, মেয়েটি বলছে জান তোরে কিন্তু ছাড়বো না, প্রমিস দিলাম, জীবন দেব, তোরে ছাড়বো না। কিছুদিন যাওয়ার পরে যখন আপনার চেয়ে আরেকটু ভালো চেহারার একজনকে পাবে, তখন আপনারে বলবে বাই বাই টাটা, তোরে 6 তালাক। একজনও কথা কয় না। দুনিয়ার নিয়ম তো তাই। আপনার চেয়ে ভালো পাইলে 6 তালাক দিয়া আরেকটা ধরব। ওরা চেহারা ভালো, অনেক সম্পদের মালিক, যখন দেখবে তার চেয়েও আরো একটু হায়ার ক্লাস, মানে আরো একটু হাই কোয়ালিটি ভালো, তখন তারেও বলে তোরেও বাই বাই টাটা, অপশান খোলা, সেখানে গেলাম। কথা কয় না? কথা কয় না? সেই যুবতীর জন্য, সেই নারীর জন্য আখিরাত নষ্ট করতেছো। আখিরাতের দিবসটা বড্ড ভয়ঙ্কর, বড্ড একাকিত্ব। দুনিয়াতে বিপদে পড়েছেন, আপনার মা আপনার পাশে, আপনার বাবা পাশে, চেয়ারম্যান সাহেব পাশে। এই পৃথিবীতে এমন সন্তান আছে কেউ নাই তার, জন্মের পরে মা মারা গেছে, বাবা মারা গেছে, দাদা নাই, দাদি নাই, কেউ নাই। সেই সন্তানটাও না খেয়ে মরে না, তারও পিছনে অনেকে দাঁড়ায়, তাকে সহযোগিতা করে, তাকেও কিন্তু তিলে তিলে বড় করে। কেউ না কেউ তাকে ভালোবাসা দেয়, বড় করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আখিরাতের দিবসটা বড্ড ভয়ঙ্কর, বড্ড একাকিত্ব। মা পাশে ছিল, আজ নেই। বাবা পাশে ছিল, আপনার নেই। নেতা পাশে ছিল, আপনার নেই। বড্ড একা হয়ে গেছেন। ইয়া নাফসি, ইয়া নাফসি করতে থাকবেন। আল্লাহকে বলবেন আল্লাহ আর একটা বার ট্রাই করার সুযোগ দেন, আর একটা বার চান্স দেন। দুনিয়াতে যাব, দুনিয়া করব না, আপনার গোলামি করব। যুবক ভাই, আর একটা বার কি সুযোগ দেওয়া হবে? আর একটা বার সুযোগ দেওয়া হবে। কারণ আপনার আমার লাইফটা হচ্ছে ওয়ান টাইম, এটা নেক্সট টাইমে পাওয়া যায় না। যারা জ্ঞানী হয়
যারা প্রথম সময়ে এটাকে কাজে লাগায়, এটা ফার্স্ট টাইমেই কাজে লাগায়। এই জন্য যুবক ভাই, আখেরাত নষ্ট করা যাবে, আখেরাতের দিবসে কেউ হবে না। আল্লাহ এই জন্য বললেন, গোলাম যারা প্রকৃত মুমিন হয় তারা আমি রবকে ভয় করে, আর আমি রবের ভয় যাদের মধ্যে থাকে, আমি রবের কথা শোনা মাত্রই যাদের হৃদয়ের মধ্যে কম্পন শুরু হয়ে যায়, তাদের দ্বারা কোনো অপরাধ হয় না। কথা বলেন ঠিক কিনা? আপনি আল্লাহকে যখন ভয় করবেন, আল্লাহর কথা স্মরণ হওয়া মাত্র আপনার হৃদয়ের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। ধরুন একজন যুবককে অফার করেছে একজন পর নারী, বিরক্ত হচ্ছেন আপনারা? এসেছি কোরআন থেকে কিছু শোনার জন্য, একটু মেসেজগুলো নেন। যুবক, তোমাকে এক পর নারী অফার করেছে, আপনাকে বলছে তুমি আমার সাথে জেনা করো, মন চাইবে। দুনিয়ার এই তামাশার মুখে পড়ে আপনি আখেরাতকে ভুলে যাচ্ছেন। নারীটা অফার করেছে, আপনার মন টানবে আমি যাই, কিন্তু যুবকটা যদি বলতে পারে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার রবকে ভয় করি, কি বলবে? আল্লাহর স্মরণ তার হৃদয়ের মধ্যে শুরু হয়ে গেছে, কারণ সেখানে আল্লাহর জিকির, আল্লাহর বিধান স্মরণ হয়ে গেছে। জেনা করা যাবে না, জেনাকে হারাম করেছেন কে? শুধুমাত্র আল্লাহর জিকির, আল্লাহ আল্লাহ বলছি, এটাই প্রকৃত জিকির নয়। জিকির বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন বুঝিয়েছেন। জিকির মানে হচ্ছে আল্লাহর স্মরণ, মানে হচ্ছে আপনি যখন সুদ খাবেন, সুদি কারবারি করবেন, তখন আল্লাহর বিধানটা ওই মুহূর্তে আপনার হৃদয়ের মধ্যে স্মরণ হয়ে যাবে। স্মরণ হওয়ার সাথে সাথে হৃদয়ের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। কি করছো তুমি? করছোটা কি? তোমার রব তো এটা হারাম করেছে, এটা করা যাবে না, এটা তোমার জন্য এলাও না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, প্রথম শিক্ষাই হচ্ছে আল্লাহ বলছেন যারা প্রকৃত মুমিন হবে তারা আল্লাহ ছাড়া কাউরে ভয় করে। মায়েরা যারা আলোচনা শুনছেন, যারা বেপরদায় চলেন, যারা কোরআন সুন্নাহর আলোকে জীবন করেন না, দুনিয়ার তামাশায় পড়ে গেছেন, আপনাদেরকে বলছি কোরআন ছেড়ে দেওয়া যাবে না। যেই মায়েদের মধ্যে আখিরাতে জবাবদিহিতার ভয় হবে, সেই মায়েদের দ্বারা বেপর্দা হতে পারে নাকি? আজকে বড় সমস্যা হচ্ছে আমাদের নারীরা পর্দা করতে চায় না। স্ত্রী স্বামীর কাছে বায়না লাগিয়ে দেয়, আমাকে অ্যান্ড্রয়েড ফোন দিতে হবে। কি দিতে হবে? স্ত্রী স্বামীকে বলে মায়ের সাথে কথা বলবো, বাবার সাথে কথা বলবো, অ্যান্ড্রয়েড ফোন দিতে হবে। কিন্তু আমাদের বোনদের উচিত ছিল স্বামীকে বাধ্য করবে। আবার বাড়ির মধ্যে পর্দার পরিবেশ নেই, পর্দার পরিবেশ করে দেয়া হোক। এগুলো আছে না? এগুলো করার দরকার আছে না নাই? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। রব্বুল আলামিন বলছেন যারা প্রকৃত মুমিন হবে, ওই মুমিনগুলোর সামনে যখন কোরআনুল কারিমে তেলাওয়াত করা হবে, কোরআনুল কারিমে তেলাওয়াত মুমিন বান্দার ঈমানগুলোকে বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত তাহলে মুমিন বান্দার ঈমানগুলোকে বৃদ্ধি করে দেয়। কি করে? কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? নিয়মিত কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনের রাজ কায়েম করবার জন্য সংগ্রাম করতে হবে। কারণ আপনার আমার ঈমান যদি বৃদ্ধি করতে চান তাহলে কোরআনের দরকার। কোরআন ছাড়া আপনার ঈমান বৃদ্ধি হবে নাকি? হবে না। বা আপনারা যারা আছেন নিয়মিত কোরআন পড়বেন, আপনি কোরআন পড়ছেন, আপনার সন্তানকে কোরআন পড়ান, আপনি কোরআনুল কারিমে তেলাওয়াত করছেন, আপনার কন্যা সন্তানটিকে কোরআন শেখান। যখন বাড়িতে কোরআনুল কারিমে তেলাওয়াত হবে, আসমান ফেরে আপনার ফ্যামিলিতে বারাকা নাজিল করবেন একজন, তিনি কে? তাহলে মুমিন বান্দার ঈমান বৃদ্ধি করে কোরআনুল কারীম তেলাওয়াত। কোরআনের তেলাওয়াত বন্ধ করতে হবে না, চালু করতে হবে। কিন্তু আজকে কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ হতে শুরু করেছে। আজ থেকে আমরা 20 বছর 30 বছর পূর্বে শুনতাম আপনার দাদা, আপনার নানি, আপনার দাদি, বৃদ্ধ মানুষ, সুন্দর ঘর বাড়ি ছিল না, ভাঙা বাড়িতে কনকনে শীতের মধ্যে ওযু করে ফজরের সালাত আদায় করে ভাঙা সেই জানালার পাশে দাঁড়িয়ে গুনগুন করে কোরআনুল কারীমের তেলাওয়াত করত। কথা বলেন। কিন্তু আজকে এমনটি হয়ে গেল, কোরআনুল কারীমের তেলাওয়াত আমরা করতে চাই না।
কিন্তু মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে নিয়মিত কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনুল কারিমে তেলাওয়াত করতে হবে। কোরআনুল কারিমে তেলাওয়াত রিজিকের জিম্মাদারি একজন নেবেন, তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন কোরআনুল কারিম নাজিল করা হলো, রব্বুল আলামিন সর্বপ্রথম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবীজি আপনি মানুষকে কোরআনুল কারিমে তেলাওয়াত করে করে শোনান, কারণ এই কোরআনের মধ্যে এমন মুআজিজা দিয়েছি, এই কোরআনের তেলাওয়াত মানুষ যখনই শুনবে কুফরি নষ্ট হয়ে যাবে, তখন তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম মিশনই হচ্ছে কোরআনুল কারিমের তেলাওয়াত করা। কি করা? কোরআনুল কারিমের তেলাওয়াত করা। ওইদিকে আবু জেহেল, উতবা, সাইবা বলে, যেখানে কোরআনুল কারিমের তেলাওয়াত হবে তোমরা হাততালি দাও, শীষ দাও, যাতে করে কোরআন সমাজের মানুষগুলো না শুনতে পারে। আবু জেহেল, উতবা, সাইবা বলে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। রব্বুল আলামিন সেটাও কোট করে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারিমের তেলাওয়াত করতেন, আবু জেহেল, উতবা, সাইবা বলে, তোমরা সেখানে যাও, হাততালি দাও, শীষ দাও, যাতে করে সমাজের মানুষ কোরআন না শুনতে পারে। কোরআন কি বন্ধ করতে পারবে নাকি? আবু জেহেল, উতবা, সাইবা কোরআন বন্ধ করতে পেরেছিল নাকি? তারা অনেক প্রচেষ্টা চালানোর পরে কোরআন বন্ধ করতে পারে নাই। ইয়ামান দেশ থেকে জামাত নামক জাদুকরকে ভাড়া করা হলো। তাকে বলা হলো, মুহাম্মদ কি যেন জাদুর বাণী পড়ে, যেটা শোনার পরেই আমাদের দলের মানুষগুলো সব মুহাম্মদের দলে চলে যায়। কি যেন জাদুর বাণী পড়ে। জামাত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ও মুহাম্মদ কি যেন জাদুর বাণী পড়ো, যেটা শোনার পরে আবু জেহেল, উতবা, সাইবার দলের মানুষগুলো সব তোমার দলে চলে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতকে ডাক দিয়ে বললেন, ও জামাত, যদি জাদুর বাণী হয় তুমি জাদু বিষয়ে এক্সপার্ট, যদি জাদুর বাণী হয় আমি একটু তেলাওয়াত করি, তুমি একটু শ্রবণ করো, তুমি বুঝতে পারবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন। কি করছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন, দীর্ঘ সময় ধরে তেলাওয়াত করছেন। একটা পর্যায়ে আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত বন্ধ করে দিলেন। জামাতের চেহারার দিকে তাকিয়ে দেখে জামাতের চোখ দিয়ে দরদর করে অশ্রু পড়ে। বিশ্বনবী বললেন, ও জামাত, আমি কি তোমাকে জাদু করলাম নাকি? আবার তুমি কেন কান্না করছো? এই কথাটি বলার পরে জামাত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলছেন, ও মুহাম্মদ, যেই কিতাবে তেলাওয়াত ডিরেক্টলি মানুষের হৃদয়ের মধ্যে আঘাত করে, এটা পৃথিবীর কোনো মানুষের বানানো কিতাব হতে পারে না। এটা আসমান জমিনের মালিক স্বয়ং তিনি নিজেই নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জামাত বললেন, ও জামাত, তুমি একটা কাজ করো, যেই কোরআন শুনলে ডিরেক্টলি হৃদয়ের মধ্যে আনন্দ লাগে, ভালো লাগে, তুমি আরো একটু তেলাওয়াত করো, আমি আরো একটু শ্রবণ করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন। দীর্ঘক্ষণ শোনার পরে জামাত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত খপ করে চিপে ধরলেন। বিশ্বনবী বললেন, বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, জামাত, ও মুহাম্মদ, যেই কিতাবে তেলাওয়াত শুনলে মানুষের হৃদয়ের পরিবর্তন হয়ে যায়, আমি আর কুফরির দলে থাকতে চাই না, সেই কিতাবকে আমার জীবন সংবিধান বানাতে চাই। সুবহানাল্লাহ। এটা হলো কোরআনুল কারিমের তেলাওয়াতের মুআজিজা। বিধর্মীরা তো কোরআন শুনে শুনে ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু আজকে আমরা, বাবা ছিল মুসলমান, সেই সূত্র ধরে মুসলমান। আজকে কোরআন আপনার আমার বাড়িতে নেই। যাদের বাড়িতে কোরআন নেই, কোরআন ঢুকাবো, রাজি আছি তো? কোরআনের তেলাওয়াত করব, সন্তানকে কোরআন শিখিয়ে দেবেন। এটা আপনার কাছে আপনার সন্তানের হক। কোরআন এবং সুন্নাহ আপনার সন্তানকে শিখিয়ে দেবেন। পারা যাবে তো? টাকার জন্য কোরআন শিক্ষা থেকে সন্তানকে বঞ্চিত করবেন না।
টোটাল পৃথিবী আপনার সন্তানকে দিয়েছেন, কোরআন দিতে পারেন নাই, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিতে পারেন নাই, আপনি কিছুই দিতে পারেন নাই। আপনার সন্তানকে আপনি ধ্বংস করেছেন, কিন্তু দুনিয়ার কোনো সম্পদ দিতে পারেন নাই, কোরআন এবং সুন্নাহ দিয়েছেন। আপনার সন্তানকে আপনি সব দিয়েছেন, সুবহানাল্লাহ। কিন্তু আজকে বড় দুঃখ আর পরিতাপের বিষয়, 95% মুসলমানের দেশে ভ্যান চালকের দাম আছে, সকলের দাম আছে, কিন্তু যারা কোরআন পড়ায়, কোরআন দিয়ে জীবন গড়তে চায়, কোরআন দিয়ে দেশ গড়তে চায়, এই মানুষগুলোর মূল্যায়ন আমরা আজও করতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআন পড়ে তাদেরকে ভিক্ষুক বলে, হুজুর দেখলে গা জ্বালাপালা করে, চোর বাটপার দেখলে কিচ্ছু হয় না, হুজুর দেখলে খালি চুলকানে, হ্যাঁ হুজুর এখানে দাওয়াত খেয়ে বেড়ায়। আপনি খান না, আপনার দেয় না তো, খাওয়ার সুযোগ পাইলে কেউ ছাড়ে না, কথা কয় না। আপনি পাইলে না খাবেন, পান না তো, মাঝে মধ্যে পান, খাওয়া দেখলে বোঝা যায় কেমন খাইতেন আপনি, কথা কন। হুজুরদেরকে উপহাস করবেন না, হুজুররা অনেক কষ্টে থাকে, অনেক কষ্টে থাকে। একজন মসজিদের ইমাম সাহেবের বেতন 3000 টাকা। 3000 টাকাতে ফ্যামিলি চলে? হ্যাঁ। একজন ভ্যান চালক প্রতি মাসে 15,000 টাকা কামাই করে, তা আপনার মসজিদের ইমামের বেতন কেমনে 5,000 টাকা হয়? বিবেক এখানে জাগ্রত হয় না? যিনি আপনার নামাজ পড়াচ্ছেন, আখিরাত সুন্দর করছেন, তাকে আপনি মূল্যায়ন করবেন না তো কারে মূল্যায়ন করবেন? কোরআন যারা পড়ায় তারা সেরা মানুষ, তাদেরকে আমরা উপহাস করব না, ভিক্ষুক বলবো না। রাজি আছি তো? রাজি আছি তো? আপনার ছেলেকে ডাক্তার বানানোর আগে কোরআন শিক্ষা দেন, কোরআন এবং সুন্নাহ শিক্ষা দিয়ে দেন। কোরআন শিখিয়ে দেবে পিতামাতার কেমনে খেদমত করতে হয়। বুড়া হবার পরে যখন মাঝে মধ্যে লাঠিলে দাবার দেয়, আসে না? এখন আমরা তো দেখেছিলাম কিছুদিন পূর্বে, কয়েক মাস পূর্বে আমরা আগে দেখতাম কিছু ছেলে, বখাটে ছেলে, যারা বাবার সাথে বেয়াদবি করত। ইদানিং তো দেখা যায় ডিজিটাল বাংলাদেশ, তো অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। আমাদের বোনেরাও মাঝে মধ্যে বাবার দাড়ি ধরে টানাটানি করে, আসে না? নাই। আপনি বৃদ্ধ বয়সে যাই অভিযোগ করবেন, হুজুর আমার সন্তান আমার কথা শোনে না। আপনার সন্তানকে কোরআন শিখিয়েছেন? কোরআন এবং সুন্নাহ যদি শিখাতেন, কোরআন এবং সুন্নাহ আপনার সন্তানকে শিখিয়ে দিত পিতামাতার কেমনে খেদমত করতে হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের তেলাওয়াত। দ্বিতীয় নাম্বার, মুমিন বান্দার ঈমান বৃদ্ধি করে কোরআনের তেলাওয়াত। তাহলে জীবন যাবে, কোরআন বন্ধ করা যাবে। কোরআন পার্লামেন্টে নিতে হবে। রাজি আছি না নাই? কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হতো, তাহলে আজ এই সমস্যাগুলো যেগুলো তৈরি হচ্ছে, মানুষের অধিকার হরণ হচ্ছে, আজ জেরা বন্ধ হচ্ছে না, চুরি বন্ধ হচ্ছে না। একজন চোরের যদি কোরআন দিয়ে হাত কাটা হতো, তাহলে আর দ্বিতীয়বার কেউ চুরি করার সুযোগ পেত না। কথা বলেন ঠিক কিনা? তাহলে দ্বিতীয় নাম্বার কি গেল? কোরআনের তেলাওয়াত মুমিন বান্দার ঈমান বৃদ্ধি করে। তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যারা প্রকৃত মুমিন হবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রাব্বুল আলামিন বলছেন যারা প্রকৃত মুমিন হবে তারা কেবলমাত্র আমি রবের প্রতি তারা তাওয়াক্কুল করে। কি করে? আমরা তো নিজেদেরকে মুমিন দাবি করছি, আমরা তো তাওয়াক্কুল করি সম্পদের উপরে। কথা বলেন ঠিক কিনা? আমি যদি আজকে বিজনেস না করতাম তাহলে খেতে পারতাম না, কিন্তু আপনারে খাওয়ায় কে? আপনাকে রিজিক দেন কে? প্রকৃত মুমিন যারা হবে তারা কশিন কালেও জমিনের উপর আস্থা রাখতে পারে না, তাওয়াক্কুল করতে পারে না। তারা জীবন যাবে কিন্তু তাওয়াক্কুল করবে কার প্রতি? সেই মুমিন বান্দা বলবে জমিন আমারে খাওয়ায় না, বিজনেস আমারে খাওয়ায় না, আমার রব আমারে খাওয়ায়, বিজনেসের মাধ্যমে আমারে খাওয়ায়। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে আমরা দেখতাম সুন্দর ধান হয়েছে, খেতে ধান হয়েছে, আপনি পরিকল্পনা করছেন কিছু কামলা নিয়ে ধানটা সুন্দর করে কেটে বাড়িতে উঠাবেন। রাতের মধ্যে এমন বৃষ্টি, ধানের খোঁজ নেই। হয় না মাঝে মধ্যে এরকম? হয়েছে কি হয় নাই? ক্ষমতা যদি আপনার থাকতো, এই 4 মাস 5 মাস পরিশ্রম করে ধান যে লাগিয়েছেন, ধান সুন্দর হয়েছে, এখন কাটবেন আর ঘরে তুলবেন, ক্ষমতা তো নাই আপনার। যদি ক্ষমতা থাকতো, কর্তৃত্ব থাকতো, তাহলে আমরা অনেক সময় দেখতাম সেই বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পানিতে ধান পানির নিচে তলিয়ে যায়, সে আর ফসলটা সুন্দর করে উঠাতে পারে না। তাহলে জমিন আপনারে আমারে খাওয়ায় না, খাওয়ায় কে?
তাহলে মুমিন যারা হয় তারা তাওয়াক্কুল করে কার প্রতি? আল্লাহর প্রতি। আবার রব্বুল আলামিন বলছেন ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যারা রব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করে রব্বুল আলামিন বলছেন আমি রব তার জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কার হয়ে যায়, আপনার যদি আল্লাহ হয়ে যায়, আপনার যদি আল্লাহ হয়ে যায়, তাহলে আর কিছু লাগবে নাকি? আমার যা কিছু প্রয়োজন আমার রব আসমান থেকে সুন্দরভাবে ফয়সালা করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে প্রকৃত মুমিন বান্দা যারা হবে তারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে। কিন্তু কি যে বড্ড একটা সমস্যা, কি যে আমাদের চেতনা, আমরা মুমিন দাবি করছি, আমরা মুসলিম দাবি করছি, আমরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করি না, আমরা আল্লাহকে ভয় করি না, আমরা মানুষকে ভয় করে আমরা কত কি করে ফেলছি। অন্যায় করছে, ক্ষমতা আছে, বলা যাবে না, অথচ গজব আসার জন্য অন্যায় হবে, জুলুম হবে, প্রতিবাদ করবেন না, ওই জমিনের মানুষ দোয়া করবে, আল্লাহ কবুল করবে না। এগুলো সহ্য করছেন আপনি, আল্লাহর বিধান মানছেন না। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আমরা তাওয়াক্কুল করব কার প্রতি? আল্লাহর। চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে রব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন বলছেন ও গোলাম, যারা প্রকৃত মুমিন হবে, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন বলছেন যারা প্রকৃত মুমিন হয় তারা নামাজ কায়েম করে। কি করে? তারা নামাজ কায়েম করে দেয়। আমরা নামাজ কায়েম করব, রাজি আছি না নাই? যখন নামাজ কায়েম হয়ে যাবে, বিজনেসম্যান নামাজে রক্ত হয়ে যাবে, বিজনেস বন্ধ করে দিয়ে নামাজে দৌড়াবে। নামাজে রক্ত আছে না নাই? আমরা অনেকে নামাজ আদায় করি ইচ্ছা মতো, যখন মন চায় তখন নামাজ আদায় করি, কিন্তু রব্বুল আলামিন বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। রব্বুল আলামিন বলছেন ও গোলাম, নামাজকে ফরজ করে দিয়েছি, আবার এই নামাজ ওয়াক্ত মতো আদায় করাও ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। নামাজ ফরজ, আবার এই নামাজটা টাইমলি আদায় করাও ফরজ। তাহলে নামাজের যখন ওয়াক্ত হয়ে যাবে সব বাদ দিয়ে নামাজে দাঁড়াবো, রাজি আছি না নাই? নিজে নামাজ পড়বো, সন্তানকে নামাজ পড়াবো, রাজি আছি তো? আর এই নামাজটা হবে আপনার আমার মতো করে না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে নামাজ আদায় করতে বলেছেন ওইভাবে আমরা নামাজ আদায় করব, রাজি আছি তো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা, তোমরা নামাজ আদায় করো, আমি বিশ্বনবী যেইভাবে নামাজ আদায় করেছি তোমরা ওইভাবেই তোমরা নামাজ আদায় করবা। সুবহানাল্লাহ। রুকু করতে হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে রুকু করেছেন আপনি সেজদা করবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে সেজদা করেছেন। কিন্তু আমরা সেজদা করি কোন রকম, রুকুর তাসবিহ পড়ি না, সেজদার তাসবিহ পড়ি না, কোন রকম দাঁড়ায় যায়, আছে না নাই? আবার নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যায় দুনিয়ার সব ধ্যান জ্ঞান আছে না নাই, ব্যবসার চিন্তা আছে না নাই। কিন্তু যারা সত্যিকারের নামাজি হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা নামাজ পড়বে, তারা কশ্চিন কালেও নামাজের মধ্যে দুনিয়ার কোনো চিন্তা আনতে পারে। যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়ে গেছে, সাহাবায়ে কেরামরা টানাটানি করছেন, কিছুতেই তীরটা খুলতে পারছেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবারা, আলীর কষ্ট হয়, চিৎকার করে, তোমরা তীরটাকে টানাটানি করিও না, যখন নামাজের ওয়াক্ত হয়ে যাবে আলী নামাজ আদায় করবে। একজন সাহাবীকে বললেন ও আমার সাহাবী, আলী যখন নামাজ আদায় করবে তার পায়ের তীরটাকে টান দিয়ে তুমি খুলে ফেলবা। কি করবে? টান দিয়ে খুলে ফেলবে। এই কথা বলার পরে নামাজের ওয়াক্ত হয়ে গেল, নামাজ শুরু হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করছে, ওই সাহাবী পিছন থেকে পায়ের তীরটাকে টান দিয়ে খুলে ফেলেছে। নামাজ যখন সমাপ্তি হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছেন ও আলী, তোমার পায়ের তীরটা কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বিশ্বনবী, আমি আল্লাহর কসম করে বলছি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছি, কে যেন আমার পায়ে তীরটাকে টান দিয়ে খুলে ফেলেছে, আমি একটুও বুঝতে পারি নাই।
এটা কেমন নামাজ? এটা কোন নামাজ? যেই নামাজ নামাজের বাহিরে পায়ের তীরটাকে টান দিলে তিনি চিৎকার করেন, যন্ত্রণায় ছটফট করেন, কিন্তু নামাজের মধ্যে তীরটাকে খুলে ফেলা হলো, কিন্তু একটু বুঝতে পারলেন না। ওই নামাজ ছিল দুনিয়ার ধ্যান জ্ঞান বাদ দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য ওই নামাজটা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওইভাবে নামাজ আদায় করব, রাজি আছি না নাই? দুনিয়ার চিন্তা ভাবনা বাদ দিয়ে নামাজের মধ্যে দাঁড়াবেন। আজকে আবার অনেকে নামাজ পড়ে অন্যায় কাজও করে, অশ্লীল কাজও করে, কিন্তু রব্বুল আলামিন বলছেন এই নামাজ এমন ইবাদত, এই নামাজ সকল প্রকার অশ্লীল কাজ থেকে আপনাকে আমাকে ক্লিন করবে, দূরে রাখবে। সুবহানাল্লাহ। কিন্তু তাহলে তো নামাজ আদায় করছি, কিন্তু অশ্লীল পাপাচার কাজ তো আমি ছাড়তে পারছি না, কারণ নামাজ যে নামাজের মতো হচ্ছে না, তাহলে এই নামাজ কেমনে আপনাকে পাপাচার থেকে বাঁচাবে? আমরা নামাজ আদায় করব ইনশাআল্লাহ। তাহলে প্রকৃত মুমিন যারা হয় তারা নামাজ কায়েম করে দেয়, নামাজ ছেড়ে দেয় না। পঞ্চম নাম্বার রব্বুল আলামিন বলছেন যারা প্রকৃত মুমিন হয় তারা যাকাত ভিত্তিক, যাকাত প্রতিষ্ঠা করে দেয়, যাকাত ভিত্তিক অর্থনীতি চালায়। যাকাত দেওয়ার দরকার আছে না নাই? বিধানটা কার? সম্পদ দিয়েছেন কে? অনেকে তো মনে করে এত কষ্ট করে সম্পদ কামাই করেছে, কি ভাইজান ওঠাউঠি শুরু করলেন কেন? দোয়া হবে তো, একজনও উঠবেন না। সম্মানিত ভাইয়ার আমার, সম্পদ দিয়েছেন কে? সম্পদ দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলছে আমি যে সম্পদ দিয়েছি এরা যাকাত দেবে। কি করবে? যাকাত। যাদের উপরে যাকাতের বিধান দেওয়া হয়েছে তারা যাকাত দেবে। কিন্তু আজকে আমরা যাকাত দেই না, দান সাদকা করি না, মনে করি সম্পদটা আমি কামিয়েছি, এগুলো সব আমার। আচ্ছা, আমি যদি বলি এই 50 বিঘা সম্পদ আমার, এই বলার পরে আমি মরে যাব, আমার সন্তান বলবে, এইভাবে বলতেই থাকবে। আপনারা বলুন তো, সম্পদ কেউ কি কবরে নিয়ে যেতে পারবে? পেরেছে? কেউ নিয়ে যেতে পারবে না। সম্পদ কার? আমাকে কাজের লোক দেখাশোনার জন্য রেখে দিয়েছেন কে? এগুলো আমানত, খেয়ানত করা যাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমরা আল্লাহ যে সম্পদ দিয়েছেন, আমরা এই সম্পদগুলো আল্লাহর রাস্তায় খরচ করব ইনশাআল্লাহ। আমরা যারা দাঁড়িয়ে আছি আমরা বসে পড়ি, আমরা দোয়া করে আবার একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار رب العالمين কুলওয়াইস পূর্বপাড়া হামিদিয়া জামে মসজিদের উন্নয়ন কল্পে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল শেষে আমরা সবাই ভিক্ষুকের মতো দুটো হাত বানিয়েছি। গোপনে প্রকাশ্যে যত গুনাহ করেছি, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ চারা আমরা কিছু পাবার আশায় আপনার কত গোলাম গুনাহের মধ্যে লিপ্ত আছে, কিন্তু আপনার কুদরতি নজর দিয়ে তাকায় দেখেন আপনার কিছু প্রিয় বান্দা পাবার আশায় ভিক্ষুকের মতো দুটো হাত বাড়িয়েছে। গুনার কাজে যায় নাই, কোরআন শোনার জন্য শীতের রাত্রিতে গভীর রাত হয়ে গেছে, তারা আপনার দরবারে দুটো হাত উঠিয়েছে। আল্লাহ তাআলা আমরা যে নিয়তে হাত উঠিয়েছি আমাদের দিলের নেক আশাগুলোকে পূরণ করিয়ে দেন। আল্লাহ তাআলা পর্দার আড়াল থেকে মায়েরা হাত উঠিয়েছে, মায়েদেরকে কবুল করেন, মায়েদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ যারা আমরা হাত উঠিয়েছি, জানি না এখানে এমন সন্তান থাকতে পারে
নিজের হাতে নিজের মাকে কবরে নামিয়ে দিয়েছে। এখানে এমন সন্তান থাকতে পারে নিজের হাতে নিজের বাবাকে কবরের মধ্যে দাফন করে দিয়েছে। বাড়িতে গিয়ে দেখবে মা যে পানের পানদান থেকে পান খেত, বাবা যে খাটের মধ্যে শুয়ে থাকতো, বাড়িতে গিয়ে মা বাবার হাতের স্মৃতিগুলো দেখবে আর কাঁদবে। রব্বুল আলামিন মাকে মা বলে ডাক দিতে পারবে না, বাবাকে বাবা বলে ডাক দিতে পারবে না। সেই জনম দুঃখিনী মা হারা বাবা হারা সন্তান যারা হাত বানিয়েছে, আল্লাহ তাআলা সেই মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের ফ্যামিলি মেম্বার থেকে আপনজন আরো যারা কবরের বাসিন্দা হয়েছে তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ তাআলা আমরা যারা হাত বানিয়েছি, আমাদের মধ্যে যারা অসুস্থ, আপনি তাদেরকে শেফায়ে আজেলা কামেলা দায়মা নসিব করিয়া দেন। আল্লাহ তাআলা এই মহল্লার আশেপাশে যতগুলো কবরস্থান আছে সকল কবরস্থানের মায়েদের কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন। রব্বুল আলামিন কবরগুলোকে প্রশস্ত বানিয়ে দেন। আল্লাহ তাআলা আজকে আমরা যারা মসজিদের উন্নয়নের জন্য আমাদের অর্থগুলোকে ইনভেস্ট করেছি, মহিলা প্যান্ডেল থেকে মায়েরা দান করেছে নগদে বাকিতে, রব্বুল আলামিন পুরুষ প্যান্ডেল থেকে নগদে বাকিতে গোপনে প্রকাশে যে যেখান থেকে দান করেছে, আল্লাহ তাআলা প্রত্যেকের দানগুলোকে আপনি কবুল করিয়া নেন। আল্লাহ তাআলা যে ভাইয়েরা যে মায়েরা মা বাবার রুহের মাগফিরাতের জন্য দান করেছে, আল্লাহ তাআলা দানের সওয়াব সেই মা বাবার কবরের মধ্যে আপনি পৌঁছায়া দেন। আল্লাহ তাআলা আমরা যে নিয়তে যে আশা নিয়ে দান করেছি, আল্লাহ তাআলা তাদের আশাগুলোকে পূরণ করিয়া দেন। মায়েদেরকে কবুল করিয়া নেন, পর্দানিশীন বানায়া দেন। মায়েদেরকে সাইয়্যিদানা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আখলাকে আখলাকিত হবার তৌফিক দান করিয়া দেন। আল্লাহ তাআলা মুরব্বী বাবাদেরকে কবুল করেন, যুবক ভাইদেরকে কবুল করেন, যুবকদেরকে সকল প্রকার গুনার কাছ থেকে বাঁচান। যেই ছাত্র ভাইয়েরা হাত উঠিয়েছে ছাত্র ভাইদের মেধা শক্তি বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা পড়ালেখার মধ্যে মন ঢুকিয়ে দেন। আল্লাহ তাআলা সারা বিশ্বের মজলুম মুসলমানদের পক্ষে আপনি দমিন হয়ে যান। জালেমের জুলুম থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ তাআলা আমার জন্মভূমি বাংলাদেশকে আপনি হেফাজত করেন। আমার দেশ নিয়ে গভীর চক্রান্ত চলছে, রব্বুল আলামিন সকল প্রকার চক্রান্ত থেকে আমাদের দেশ এবং আমাদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ তাআলা আপনার জমিনে যারা কোরআন বিজয় চায়, কোরআনে রাষ্ট্র দেখতে চায়, রব্বুল আলামিন যারা ইসলামকে বিজয় দেখতে চায় আপনি তাদেরকে কবুল করিয়ে নেন। রব্বুল আলামিন তাদের ধৈর্যগুলোকে বাড়িয়ে দেন। রব্বুল আলামিন তাদেরকে সবর ইখতিয়ার করার তৌফিক দান করিয়ে দেন। আল্লাহ তাআলা আজকের এই তাফসীর মাহফিল যেই যুবক ভাইরা ক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর করে সাজিয়েছে, তারা চাইলে তো এখানে গান বাজনার অ্যারেঞ্জ করতে পারতেন। আল্লাহ তাআলা তারা নৃত্যের অ্যারেঞ্জ করতে পারতেন, কিন্তু গান বাজনার অ্যারেঞ্জ করে নাই। কলিজা টুকরা যুবক ভাইয়েরা আজকে তাফসীর শোনার ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ তাআলা কাল কিয়ামতের মুসিবতের দিন এই তাফসীর মাহফিল আমাদের জন্য নাজাতের জরিয়া বানায়া দিন। আল্লাহ তাআলা যারা দান করেছে দানগুলোকে কবুল করেন। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আপনি শেফা আজেলা কামেলা দায়মা নসিব করেন। মায়েদের মধ্যে যারা অসুস্থ শেফা দান করেন। রব্বুল আলামিন প্রবাসী ভাইয়েরা দান করে, প্রবাসী ভাইদেরকে কবুল করেন। রব্বুল আলামিন প্রবাসী ভাইদের প্রবাস জীবনকে নিরাপদ বানিয়ে দেন। রব্বুল আলামিন পরিশেষে বলছি আজকের এই তাফসীর মাহফিলের সভাপতি, সহ সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সবাইকে আপনি কবুল করেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই তাফসীর মাহফিলে যত দাওয়াতি মেহমান ছিল সবাইকে কবুল করেন। আমি সহ যারা কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলেছে তাদেরকে কবুল ও মঞ্জুর করিয়ে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
وسلام على المرسلين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم.